ওং নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই গীতায় আমাদের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। এই গীতায় বলা শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ আজও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে ও জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে কর্ম করে যাও, ফলের কথা ভাববে না। জানুন গীতার কর্মযোগের কথা। গীতা অনুযায়ী কর্ম ত্যাগ অর্থাৎ অকর্মের তুলনায় কর্ম শ্রেয়স্কর। তাই গীতায় ফলের আশা ত্যাগ করে কাজ করার উপদেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয়তা পূরণের জন্য কর্ম করা উচিত, কামনার বশবর্তী হয়ে নয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই শ্রীকৃষ্ণের দেওয়া কিছু অমৃত উপদেশ সম্পর্কে জানব। তা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসার, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্যেও কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুই। ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত। তবে গীতায় কর্মের প্রতি মনতা ও আসক্তির বিরোধ করা হয়েছে। অর্থাৎ কর্ম করাই তোমার অধিকার, ফলাফলের না। তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না। যেমন ধরুন, আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা। যেমন ধরুন, আপনি চাকরির পরীক্ষার দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন। পরীক্ষায় ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই, শেষের দিকেও নেই। তখন আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনে জোর আপনি হারিয়ে ফেলবেন। তাই ভগবদ্গীতায় বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত। কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারক্লান্ত হব না। আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই। কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন। নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনে সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটাও একটি অন্যতম পন্থা। ভগবদ্গীতায় বলা হচ্ছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনের তুলনা করি। অন্য কারোর সুখে আমরা জ্বলি বা হিংসা বোধ করি। তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ, লালসা, হিংসা, কামনাকে বর্জন করতে হবে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষ নিজ নিজ ও কর্ম অনুসারে ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়।
মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো সুখের শান্তির। গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পাণ্ডব যখন 13 বছর বনবাস ভোগ করেছিলেন, তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগবিলাসে মত্ত ছিলেন, কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না, ছিল না সুখ। দ্রৌপদীর অভিশাপ, পাণ্ডবদের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল। তাই বলা হয়, ভগবানের বিচার দেরিতে হয়, কিন্তু আদাতে যথাযথই হয়। ভগবদ্গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছুই হয় না। যে পাপ ভীম, দ্রোণাচার্য এনারা করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এনাদের বীরত্ব কোনো কাজে আসে না। ভগবদ্গীতায় বলা আছে, ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসুরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনে ডাক্তাররাও বলছেন, যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতেই পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে। ভগবদ্গীতায় বলা হচ্ছে, যা কিছু হচ্ছে সব কিছুরই পূর্ব নির্ধারিত। বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্য দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন ধরুন, কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারত। তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন। আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্যই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে, ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিষ্পাপ ব্যক্তি ব্যথিত না হয়। গীতায় বলা আছে, বিনয় এবং অহিংসায় মানুষের ধর্ম, কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুজে কখনোই সহ্য করা উচিত নয়। অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারিত করতে হবে। স্থানকাল ও পাত্র বিশেষে এই দুইটিকে নির্বাচন করতে হবে। দুমূর্খের সাথে যেমন বিনয় চলবে না, তেমনি শান্ত দুর্বল চিত্তের সাথে রূঢ় আচরণ করাও চলবে না। অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় ভগবদ্গীতায়। ভগবদ্গীতা আমাদের সকল জিনিসের মধ্যেই সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে। তাই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন, তিনি কখনো হতাশগ্রস্ত হবেন না, কখনো জীবনে যুদ্ধে হেরে যাবেন না। পরিশেষে তার জয় কখনো কেউ আটকাতে পারবে না। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহ চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যার থেকে মুক্তি করতে পারেন। সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন
তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজে ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তির থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকাটা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন থেকে ইগো না সরালে কারোর পক্ষে জীবনে সাফল্য পাওয়া সম্ভব নয়। ইগো আমাদের সাফল্যর পথে প্রত্যান অন্তরায়। আর মন থেকে উঁচু নিচু ভেদ সরালে ইগোও সরে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা না করে কর্ম করলে সেই ফলে সাফল্য নিয়ে আসবে। যে ব্যক্তি যোগ ধ্যান করেন না, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লুপ্ত হয়েছে। তার হৃদয়ে কোনো আবেগ নেই, কারণ ধ্যান অভ্যাসই আমাদের নিজেকে চিনতে শেখায়। যে নিজেকে জানেন না, সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে কি করে? যার মনে আবেগ নেই, তার মনে শান্তিও নেই। এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সুখী হন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশা না করেই নিজের কর্ম করে যান, তিনি সাফল্য অর্জন করেন। ইগো ও কামনা বাসনা ত্যাগ করে কাজ করতে পারলে তবেই জীবনে শান্তি ও সাফল্য পাবেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করেন, আমি তাকে সেই রকমই ফল প্রদান করি। আমার দেখানো পথ অনুসরণ করলে তবেই জীবনে মোক্ষ লাভ সম্ভব হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তোমার কাজ করে যাওয়ার সব রকম অধিকার আছে। এই কাজের ফল কি হতে পারে তা নিয়ে ভেবো না, বা তা ভেবে ভীত হইও না। সামনে যাই ঘটুক না কেন, কোনো অবস্থাতেই নিজের কর্তব্য ও দায়িত্ব থেকে পিছু হেঁটো না। অতীত, ভবিষ্যৎ, বর্তমান এই 3 কাল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই, আর ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত করেও লাভ নেই। বর্তমানে যা ঘটছে তা যেন ভালোর জন্য হয়, তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। খারাপ সময় এলে ভেঙে পড়বেন না। যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, তা মনে রাখা দরকার। মনে রাখবেন, খারাপ সময়ে কালো মেঘ কেটে আসার আলো একদিন ঠিক দেখা যাবেই, তাই হতাশ হবেন না। জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। পঞ্চভূত নিয়ে আমাদের শরীর গঠিত, এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মার নিঃস্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্য দিয়েই আত্মার শান্তি মেলে। জগতে যা কিছু আছে, হচ্ছে, তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।
ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।